আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জুমার দিন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে সব দিনে সূর্য উদয় হয় এবং অস্ত যায়, সেই সব দিনের মধ্যে জুমার চেয়ে উত্তম দিন আর নাই। সুবহানাল্লাহ। মানুষ ও জিন ব্যতীত সকল প্রাণী জুমার দিনকে ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জুমার দিন হইতেছে অন্য সকল দিনের নেতা। মহান আল্লাহর নিকট এই দিন অন্য সকল দিনের চাইতে অধিক সম্মানিত। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের চাইতেও উত্তম। এই দিন 5টি কারণে বৈশিষ্ট্যপূর্ণ। প্রথম, এই দিনে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়াছেন। দ্বিতীয়, এই দিনে তাহাকে পৃথিবীতে নামাইয়া দেওয়া হইয়াছে। তৃতীয়, এই দিনে তাহাকে মৃত্যুও দেওয়া হইয়াছে। চতুর্থ, এই দিনে কিছু সময় রয়েছে যে সময়ে আল্লাহর নিকট বান্দা যা চায়, যদি তা হারাম না হয় তবে আল্লাহ তাআলা তাহাকে সেটা দান করেন। পঞ্চম, এই দিনে কিয়ামত হইবে। আল্লাহর নৈকটপ্রাপ্ত বা মুকাররব ফেরেশতা, আকাশ, জমিন, পাহাড়, বাতাস সকলেই জুমার দিনকে ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জুমার দিনে গোসল করিলে চুলের গোড়ায় জমিয়া থাকা পাপও দূর হইয়া যায়। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কেহ যদি জুমার দিন গোসল করিয়া যথাসম্ভব পাক পবিত্রতা অর্জন করে এবং তেল বা সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে গমন করে, মসজিদে যাওয়ার পর আগে হইতে বসিয়া থাকা দুই ব্যক্তির মাঝখানে না বসে, যতটুক সম্ভব জুমার আগে নামাজ আদায় করে, তারপর ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনে, এরকম আমল করলে তাহার সেই জুমা হইতে পূর্ববর্তী জুমা পর্যন্ত সকল পাপ ক্ষমা করিয়া দেওয়া হইবে। সুবহানাল্লাহ। যতটুকু শুনলাম, আমায় সহ আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক।